আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাইলেন, ও মুসা জানাই দাও যাদেরকে তুমি লম্বা সময় কষ্ট জিহাদ মুজাহাদা কইরা ফেরাউনের জুলুম থেকে এদেরকে তুমি নিষ্কৃতি দিলে আমি আল্লাহর দয়ায় এই উম্মতকে বলো যে একজন জালেম বাদশা এর সাথে জুলুম করতে হইব। উত্তর কি দিচ্ছে আল্লাহ কোরআনে বলেন, এটা একটু মনে রাখবেন। প্রশ্ন করছেন কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে। কি প্রস্তাব জানাইলেন? যে আল্লাহ তোমাদেরকে ওই জালেমের বিরুদ্ধে জুলুম করতে বলছে। উত্তর কি দিচ্ছে আল্লাহ কোরআনে বলেন, ফাযহাব। বনি ইসরাইল বর্তমান এই ইসরায়েলের পূর্বপুরুষ ইয়াহুদীদের পূর্বপুরুষ অসভ্য সন্তান নেতানিয়াহুর পূর্বপুরুষ বনি ইসরায়েলের যারা ছিল তারা মুসা আলাইহিস সালামকে বলল, ফাযহাব তুমি যাও মুসা। শব্দটা বুঝছেন কি না? ফাযহাব তুমি যাও, আনতা তুমি ওয়া রাব্বুকা এবং তোমার প্রতিপালক। বেয়াদব মানে স্তর ছাড়া, লাইন ছাড়া। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে একটু এসির মধ্যে একটু আরাম করি। তৎকালীন সময় এসি ছিল না, একটু ইজি চেয়ার ছিল। এই হা হুনা আমরা যেখানে আছি এখানে বসে আরাম করি। মুসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না। নিমক হারাম না নিমক হারাম না? কথা বলে বাংলায় বয়ান করতে হবে, কারণ এটা শুদ্ধ ভাষার হয় না। এটা কি নিমক হারাম কি নিমক হারাম না? নিমক হারাম। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে লাগাতার অনবরত আনলিমিটেড জুলুমের রাজ্য থেকে আল্লাহ বাঁচাইলেন। এখন আল্লাহর হুকুম পালন করার জন্য বলছেন যুদ্ধ যাও, আর বিজয় তো আমি দান করবো। সুবহানাল্লাহ। এখন আমার সাহাবীদের, আল্লাহ রাসূলের সাহাবীদের ঘটনা শুনাইতে হয়। এই জন্য সাহাবীদের অন্তর মহব্বত অন্তরে রাখতে হইব। সাহাবীদের আদব দেখেন, সাহাবীদের আদব। মুসা আলাইহিস সালামের উম্মত কি বললো? যে মুসা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমার এই যুদ্ধ করার সময় নেই। ইতিহাসের কঠিনতম অধ্যায়, বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল। মক্কায় রাসূলের কোনো ভাড়াটিয়া সন্তান না। আমার নবী মক্কার কোনো ভাড়াটিয়া সন্তান না। মক্কার কুরাইশি মধ্যে হাশিমি বংশের যে মক্কার আবু জাহেল পর্যন্ত স্বীকৃতি দিছে আল আমিন, সর্বাধিক সত্যবাদী। এই মক্কার বিশ্ব সন্ত্রাসী আবু জাহেলের যারা সঙ্গপঙ্গ ছিল এরাও স্বীকৃতি দিছে মুহাম্মদ আল আমিন কোন পর্যন্ত? নবী হওয়ার আগ পর্যন্ত। এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল আর বর্তমান ইসরায়েল আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওরা একই রক্তের ঘরা মানুষ। কথা ঠিক না ভাই? এই জন্য ডোনাল্ড ট্রাম্প এদের বিরুদ্ধে কথা বলতে যদি কারো অন্তরে মায়া লাগে, আগে ইমান দোহরান, এরপরে জুমার মসজিদে আসেন। যদি নেতানিয়াহুর পক্ষে যদি মায়া লাগে, মসজিদের বাইরে গিয়ে তওবা কইরা ইমানকে দোহরাই করে অন্তরটা পাক সাফ করে মসজিদে আসেন। আপনার জন্য জুমা পড়ার দরকার নাই। এই প্রকাশ্য মুনাফিকদের কারণে আজকে মুসলমান মাইন খাইতেছে। আগে মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য করতে হবে, এগুলো পরিষ্কার কথা। এই মুনাফিক নিয়ে দুনিয়াতে আমরা বসবাস করতে চাই না, লাগে জিহাদ করে আল্লাহর দরবারে চলে যাব। মুহতারাম হাজিরিন, আজকের বয়ানের মুনাফিক কারা? আরব বিশ্ব। কারা? মুনাফিকদের জন্য যদি মায়া করেন ঈমানকে দোহরাইবেন। মক্কায় জন্মগ্রহণ করছে আবু জাহেল, ওর জন্য যদি মায়া লাগে ঈমানকে দোহরাইবেন। মদিনায় জন্মগ্রহণ করছে, আমার নবীকে কষ্ট দিচ্ছে বিশ্ব সন্ত্রাসী আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনের যদি মায়া লাগে তাহলে ঈমানকে দোহরাইয়া তওবা করে মসজিদে ঢুকবেন। কথা পরিষ্কার। আজকের আরব বিশ্ব মুনাফিক। আমি মুনাফিক বললাম, যদি কারো মায়া লাগে আমারে দলিল প্রমাণ দিয়া খন্ডায়েন, আমি আপনার কাছে মুরিদ হব। তো রাসূল মদিনায় চলে গেলেন। রাসূল যখন মদিনায় যান, বারবার রাসূল মক্কার দিকে তাকান। ও ভাই, আপনি কাউন্টেলে জন্মগ্রহণ করছেন, কোনো ভাড়াটিয়া না, অন্য এলাকার না, আত্মীয়র মাধ্যমে গ্রাম ঢোকেন না, আপনি 5 পুরুষ কাউন্টেলের সন্তান। কোন জালেম যদি আপনাকে বাইর করে দেয় গ্রাম থেকে, আপনার মন উঠে যাবে? আরে বাপ দাদা, বাপের বাপ দাদা এই গ্রামে জন্মগ্রহণ করছে, বসবাস করছে,
এখন আমার ভাই করে আপনি কি সহজে চলে যাবেন? আমার নবী মদিনায় চলে গেছে, যাওয়ার পরে মদিনায় বসবাস শুরু করছে। ঠিক বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল মদিনায় থাকতে দিবে না। কেমন লাগে? ইরান কি আগে হামলা করছিল না ইরানের উপর আগে হামলা করা হয়েছে? ইরান যে পানিশমেন্ট করতেছে এটা আল্লাহ কর্তৃক বৈধ, সুবহানাল্লাহ বলেন। ইরান যেই পরিমাণ সাহায্য করতেছে এটা শতভাগ বৈধ। ইরান যা করতেছে এটা শতভাগ হালাল, বৈধ, আল্লাহ অনুমতি দিচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমেরিকা আগে যেটা করছে এটা অবৈধ। আলোচনা চলমান ছিল, আলোচনা অব্যাহত ছিল। তুমি আলোচনার নামে একতরফা আলোচনা ইরানবাসীকে চাপাই দিবা। এটা কি আরব আমিরাত? এটা কি সৌদি আরব? এটা কি কুয়েত? এটা কি বাহরাইন? এটা কি জর্দান? এটা ইরান। তাদের ইতিহাস আছে, লড়তে জানে, মরতে জানে, মারতে জানে, আজীবন লড়াই করতে জানে ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মদিনায় থাকতে দিবে না। এই জন্য বলি 13 বছর পর্যন্ত আল্লাহ জিহাদের আয়াত অবতীর্ণ করেন নাই। কয় বছর পর্যন্ত? সংবাদ চলে আসছে বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে মদিনায় চলে যাচ্ছে। আল্লাহ নবী জানাই দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত আসার পর, উদিনা লিল্লাযিনা, তাদেরকে অনুমতি দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু, নিশ্চয় তাদেরকে জুলুম করা হচ্ছে, মক্কা থেকে বাইর করা হয়েছে। আল্লাহ নবীকে জানাই দিলেন, নবী এখন আর একতরফা দাওয়াত না, যা আছে মদিনা থেকে নিয়ে বের হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। রাসূল অফার জানাই দিলেন, মদিনা আসা লাগবে না, আমি বদর আসতেছি, তোমরা বদর আসো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহসী সন্তান, আমার নবী সাহসী সন্তান। 13 বছর দাওয়াত দিচ্ছে আল্লাহর নির্দেশে, মদিনা আসা লাগবে না, তোমাদের মতো নাপাক লোকদের রক্ত দিয়া মদিনা নাপাক হোক, আমি রাসূল চাই না, আমার আল্লাহ চান না, মদিনায় থাকো। এই জন্য আপনাদেরকে দাওয়াত দেই, মদিনায় যায়েন। আমি 1 বছর গেছিলাম পঞ্চপুরীর হাজী আনোয়ার সাহেব সহকারে, ওই মদিনার ভূখণ্ড বদর প্রান্ত যেখানে যুদ্ধ হয়েছে সেই বদরে আমি গিয়েছিলাম। আপনাদেরকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। ঘটনা কি, মুসা আলাইহিস সালামের উম্মত যেই জায়গার মধ্যে বললো, মুসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে একটু আরাম করি, ঠিক ওই জায়গার মধ্যে আল্লাহ নবী 313 জন যোদ্ধা নিয়া বের হইয়া গেলেন। বদর প্রান্তে আল্লাহ নবী যেইভাবে দোয়া করছেন, এই দোয়ার কথা যদি কোনো মুসলমান শুনে, অন্তরে চোখ দিয়ে তার পানি বেড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান। সাহাবায়ে কেরাম, রাসূল তো এই মন জামা পরতেন না, কি পরতেন? 2 চাদর পরতেন ইহরামের মধ্যে। রাসূলের এই বগল দেখা যাচ্ছে, এইভাবে দোয়া করতেছেন, শুধু এইভাবে বলতেছেন, ইয়া আল্লাহ, আজকে যদি আপনার এই মুষ্টিময় বান্দা এই জালেমদের কাছে নিষ্পেষিত হয়, আল্লাহ এই জমিনে আপনার মতো, আপনাকে ডাকার মতো কোনো লোক থাকবে না। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। আল্লাহ নবীর দোয়াকে আল্লাহ ফালাই দিবেন। এর আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারা করতে বলছেন। ওরা 1000-এর উপর সশস্ত্র বাহিনী, আর আল্লাহ নবীর 313 জন সাহাবী নিরস্ত্র বললেই চলে। আল্লাহ নবী প্রশ্ন রাইখা বললেন, জিহাদ সামনে যাইতে হবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন শুধু জিহাদ না, এই যে সামনে সমুদ্র, আপনার নির্দেশে যদি এই সমুদ্রে ঝাঁপ দিতে হয়, আমরা সমুদ্রে পর্যন্ত ঝাঁপ দিব। সুবহানাল্লাহ বলেন। যদি আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার ডানে বামে আগে পরে জিহাদ করতে করতে আমাদের জীবনকে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এটাই পার্থক্য আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ নবী বলেন জিহাদ করতে হবে, সাহাবী বলেন জীবন দিয়ে আপনার জন্য সবকিছু বিসর্জন করে দিব। আর মুসা আলাইহিস সালাম বললেন, উম্মত কি বলল, মুসা তুমি আর তোমার রব কি জিহাদ করো। এটা কি বেয়াদব না আদব? ও ভাই, এটা বেয়াদবি না আদব?